আল্লাহ বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করেন। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। বিষয়টা এমন দাঁড়ালো, উপরের বাল্বটাকে জ্বালানোর জন্য নিচে যেমন একটা সুইচ আছে, সুইচে চাপ দিলে আলো যেমন জ্বলে এবং অফ হয়ে যায়, রব আমার আরশে আযমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? এই পৃথিবীর বুকে যত নিয়ামত পেয়েছি, সব দিকে তাকায়া দেখেন, যত নিয়ামত পেয়েছি প্রত্যেকটা নিয়ামত দান করেছেন কে? মা পেয়েছেন। কিন্তু এই মা নামক নিয়ামতটা এমনি এমনি হয় নাই। মাকে তৈরি করেছেন, মাকে সৃজন করেছেন তিনি কে? বাবা নামক বটগাছ পেয়েছেন, যিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আপনার আমার জীবনকে আলোকিত করছেন। ওই বাবাও এমনি এমনি পাওয়া যায় নাই, বাবাও আমার আল্লাহ তাআলার দান। দুনিয়াতে এসেছেন, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছেন। যখন আপনি আমি দুনিয়াতে আসি নাই, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার আমার কোনো নাম নিশানা ছিল না। সামান্য একটা ফোঁটা পানির ফোঁটা বাবার উরুষের মধ্যে বিরাজমান। বাবার উরুষ থেকে এই পানির ফোঁটাটাকে মা রেহেমের মধ্যে নিয়া সর্বপ্রথম ওই পানির ফোঁটার মধ্যে আপনার আমার জন্য যিনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, নকশা করেছেন, ওই মহা পরিকল্পনাকারীটাকে। আল্লাহর নাম যাদের জবান দিয়ে উচ্চারণ হচ্ছে না, তাদের কিন্তু বিপদের লক্ষণ। কারণ আল্লাহ আল্লাহ, যিনি আপনাকে আমাকে এখনো পর্যন্ত অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। একটু বলন্দ আওয়াজে, বলন্দ আওয়াজে, শক্ত আওয়াজে, বড় আওয়াজে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। আহারে, মানুষ বিড়ি টানতে টানতে, হারাম খেতে খেতে, চগলখুরি করতে করতে কতটা দিল মরে গেছে, আল্লাহর নামটাও পর্যন্ত জবান থেকে বের হতে চাচ্ছে না। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জন্য কবুল করে না। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, 40 দিন পর পর আল্লাহ তাআলা স্ট্রাকচার পরিবর্তন করে দিয়েছেন। ওই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তার ভিতরে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করলেন। এরপর খাবারের দরকার হলো, মায়ের পেটে কোথায় খাবার পাবেন? মা কিন্তু আপনার আমার জন্য দুধ গরম করে পাঠান নাই, খিচুড়ি রান্না করে পাঠান নাই। বাবা আপনার আমার জন্য দোকান থেকে কোনো কৌটার দুধ কিনে নিয়ে আসে নাই। এদেশের খাদ্যমন্ত্রী আপনার আমার জন্য কোনো চিন্তা করে নাই। মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে লালন পালন করেছেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট সংক্ষিপ্ত ছোট্ট একটা মায়ের প্রসবের রাস্তা দিয়া ঢুকেছিলাম। এখন আমি মায়ের পেটে বড় হয়ে গিয়েছি। কোন পথে কেমন করে বের হব? আমার মা আমাকে নিয়ে ভাবে নাই, আমার বাবার আমাকে নিয়ে কোনো চিন্তা নাই, আমার নানার চিন্তা নাই, দাদার চিন্তা নাই, এদেশের স্বাস্থ্যমন্ত্রীর কোনো চিন্তা নাই। কিন্তু রব আপনাকে আমাকে ভুলে নাই। মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া, সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়ার বুকে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষগুলো যখন আপনার আমার সিঙ্গেল খাবার লাইনটাকে কেটে পারবে না, কম যদি হয়, ছোট্ট বাচ্চা বলতে পারবে না, ভিটামিন, মিনারেল, আয়রন, জিঙ্ক যা যা লাগে সবগুলো উপাদান দিয়া মায়ের কোলে 2 থেকে 2.5 বছর আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? বন্ধুরা আমার, দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু চাবানোর দরকার। একটা দরখাস্ত করে নিয়ে মেম্বরের কাছে যেতে হয় নাই, চেয়ারম্যানের সই নিতে হয় নাই, এমপির পিছনে ঘুরতে হয় নাই। দুধ খেতে খেতে, মায়ের দুধ খেতে খেতে মুখের মধ্যে নরম নরম দাঁতগুলোকে উঠিয়ে দিয়েছেন কে? ওই দাঁত দিয়া শক্ত হাড় চাবানো যাবে না, নরম দাঁতগুলোকে উঠে নিলেন, আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাটাকে বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি কি যেন দেখা যায়।
আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলেন ওই ছোট্ট ছোট্ট দানা দানাগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। পৃথিবীতে যত আইটেমের খাবার আছে আপনার আমার জিব্বার মধ্যে ততগুলো সফটওয়্যার আমার আল্লাহ তাআলা দান করে রেখেছে। এক্ষুনি বাজার থেকে 12 মিশালি আচার কিনে নিয়ে আসেন, 12 ভাজা কিনে নিয়ে আসেন, মুখের মধ্যে দিয়ে একটা চাবা মারবেন, ওই সফটওয়্যারগুলোতে যখন রসগুলো ঠেকবে এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মুখটাকে আমার আল্লাহ তাআলা সামনে দিয়েছেন। নাক যদি পিছনে হতো, খাবার খাওয়ার আগে নাকের মধ্যে সোগা নেওয়া লাগতো, রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো হাতের মধ্যে নিয়ে কিন্তু 2 মিনিট বসে থাকা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, এতটা পাওয়ার আল্লাহ তাআলা নাকের মধ্যে বাড়ায় দিলেন, মুখে কোনো খাবার দেওয়ার আগেই নাকের মধ্যে গন্ধ চলে যায়, মুহূর্তের ভিতরে মেমোরিতে রেজাল্ট হাজির হয়ে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট আবার হাতের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। খাবার যদি ভালো থাকে হাত মুখের দিকে তোলে, খাবার যদি নষ্ট হয়ে যায় হাত দেয় ডাস্টবিনের দিকে ফেলে। এত সুন্দর করে যিনি লালন পালন করেছেন, ওই আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর হুকুম আপনার আমার মানার দরকার আছে না নাই? নাকটাকে লম্বা করে দিলেন, নাকের মতন যদি চোখ লম্বা হতো, একজন অন্ধ মানুষের পাশে দাঁড়ায়া দেখবেন সব আছে, শুধুই 2টি চোখ নাই। পৃথিবীতে তিনি তার বিবিকে দেখতে পারেন না, সন্তানকে দেখতে পারেন না, মা বলে ডাকে কিন্তু মায়ের চেহারাটা কেমন সেটাও দেখতে পারেন না, বাবা বলে ডাকে কিন্তু বাবার চেহারাটা কেমন সেটাও দেখতে পারেন না। নাকের চাইতে চোখ বড় দামি, লম্বা না করে ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার বানায়া দিলেন, আবার উপরে সুন্দর করে একটা শাটার দিয়ে দিলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সব আছে। মাঝে মাঝে পাবনা যাবেন, পাগলা গাড়োতে গিয়ে একটু ঘুরে আসবেন, তাইলে বুঝতে পারবেন আহারে আপনার আমার চাইতে দেখতে কত সুদর্শন, কত সুন্দর লেখাপড়া রেজাল্ট, কত কোটিপতির সন্তান, বাড়িতে কত সুন্দর বিবি, কত সুন্দর ব্যবসা বাণিজ্য চাকরি আর প্রতিষ্ঠান, কিন্তু সব ঠিক থাকার পরও মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ ছিঁড়ে গিয়েছে, মানুষটা এখন পাগল। নিজের বিবি থেকেও বিবি দিয়া কোনো কাম নাই, নিজের শরীরের যত্ন নিতে পারে না, চাকরি আছে কিন্তু চাকরিতে আর জয়েন করতে পারে না, ব্যবসা আছে কিন্তু ব্যবসায় বসতে পারে না। এই শীতের দিনে পাতলা কাপড় পরে রাস্তার কিনারে দাঁড়ায়া পলিথিনের ব্যাগ কুড়ায়, প্লাস্টিক কুড়ায়, নিজের প্রসাব পায়খানা নিজের গায়ে হাতে মেখে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ তাআলা সব দেওয়ার পর আপনার আমার ওই মাথার তারটাকে যদি ডিসকানেক্ট করে দিতেন, বিচ্ছিন্ন করে দিতেন, এই নাচল এলাকার কোনো রাস্তার কিনারে আপনি আমিও দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পাগল বানায় নাই, ওই মালিকের দেওয়া মাথাটা মালিকের কুদরতি কদমে 5 বার লাগানোর দরকার আছে না না? একটা মানুষের মেমোরি যদি সুস্থ থাকে অটো আল্লাহর প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চাপায় নবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, আল্লাহর অপরূপ এক নিয়ামতে ভরা, কি সুন্দর গাছের ডালে ডালে আম, নেংরার একটা মতন স্বাদ, নাক ফজলির আর একটা স্বাদ। এরপরে আপনার আমার প্রিয় ভাইয়েরা, এই যে সুন্দর করে আমরুপালি বের হয়েছে, মধুর মতন সুন্দর একটা সুমিষ্ট স্বাদ। আবার দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির ভিতরে বান্দার জন্য রিজিক বানিয়ে রেখেছেন আল্লাহ। সিলেটের জমিনে গিয়ে দেখেন পাহাড়ের মাথায় আল্লাহ রব্বুল আলামিন 4 বাগান দিয়া ওই এলাকার মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আর এই নাচলের জমিন তো বড় উর্বর জমিন, আম গাছ লাগালে আম হয়, সাথেই কাঁঠাল গাছ লাগাবেন তাতেও কাঁঠাল হয়, পাশে লিচু গাছ লাগিয়ে দেন তার মধ্যে লিচু হয়, লিচু গাছের কর্নারে নারিকেল গাছ লাগায়া দিয়ে দেখুন কার ইঙ্গিতে গাছের মাথায় রুটি আর পানি অপেক্ষায় রয়েছে। শীতের দিনে খেজুরের গাছটা কার ইশারা পেয়ে গলা কেটে আপনাকে আমাকে রসপান করাচ্ছে। ওই খেজুরের গাছ যেখান থেকে টপ টপ করে মিষ্টি রস পড়ে, ওখানে একটা মরিচের গাছ লাগিয়ে দিয়ে দেখুন না কেন, মিষ্টি পানি খাবে কিন্তু ভিতরে ঝাল পয়দা হবে। মরিচের গাছের কর্নারে একটা তিতল গাছ লাগায়া দেখেন, মুখে দেওয়া মাত্র টক হয়ে যাবে। তিতল গাছের সাথে আর একটা নিম গাছ লাগিয়ে দেখেন, এক জমিন থেকে রস নেয় তার মধ্যে তিক্ততা পয়দা হয়ে যাবে। নিম গাছ, তিতল গাছ, ঝাল গাছের মাঝখানে একটা সুন্দর করে কুশর গাছ, একটা আখের গাছ লাগায়া দেন। কুশরের প্রত্যেকটা গিরায় গিরায় আপনার আমার জন্য
শরবত রেডি করে রেখেছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, তার মানে দুনিয়ার প্রত্যেকটা পরতে পরতে আপনার আমার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রেডি করে রেখেছেন। যেগুলো বড় দরকার আল্লাহ সেগুলোকে বেশি ফ্রি করে দিয়েছেন। অক্সিজেন ছাড়া বান্দা বাঁচবে না, অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। পানির অপর নাম জীবন। কয়েক কোদাল মাটি কাটলেই সেখান থেকে আল্লাহ তাআলা পানি পার বের করে দিতেছেন। আহারে কারেন্টের আলো ব্যবহার করছেন, যদি বিল না দেন লাইন কেটে দিবে, আপনার নামে মামলা হয়ে যাবে। কিন্তু সারাটা জীবন ধরে সকালবেলা সূর্য উদিত হয়, পশ্চিম দিকে গিয়ে ডুবে যায়। এতদিন ধরে যে সূর্যের আলো ব্যবহার করেছি, বলুন তো দেখি একটা টাকাও কি বিল দেওয়া লেগেছে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই জন্য একটা মানুষের মন দিল যদি ভালো থাকে, অটোমেটিকলি সেই মানুষটা আল্লাহর প্রেমে পড়ে যাবে, আমার আল্লাহকে ভালোবাসতে চাইবে। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? আল্লাহকে ভালোবাসতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব? নবীজিকে কেমনে এখন তাহলে ভালোবাসবেন? নবীজি যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, মদিনাওয়ালা বলেন, আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের সকালবেলা নাচল বাজারে গিয়ে কাপড়ের দোকানদারকে বলবেন, ভাই আমাকে 2 গজ 3 গজ অথবা 5 গজ কাপড় দেন। উনি কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে। আপনি দৌড় দিয়েন না, আপনাকে মারার জন্য না, আপনি বিসমিল্লাহর কাস্টমার। আপনাকে চেয়ারে বসতে দেবে, কিন্তু উনি একটা লাঠি বের করবে। লাঠিটা আসলে লাঠি না, এটা হলো একটা কাঠি। এটার কাজ কি? এটাকে ফিতা দিয়ে মেপে একটা গজের মাপ তৈরি করে রেখে দিয়েছেন। ফিতা দিয়ে কাপড় কাটতে গিয়ে অনেক সময় ফিতাও কেটে যায়, এই জন্য একটা মাপকাঠি বানিয়ে রেখেছে, ওইটা দিয়ে কাপড় মেপে মেপে দেয়। এটা হলো মাপকাঠি, এটা হলো গজের কাঠি। আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা মাপকাঠি বানিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি গো, বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনকে যদি জান্নাতি রূপে বানাতে চাও, নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী মেপে নাও। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, একটু দিল কান লাগান, এমন একজন নবী আমার আল্লাহ তাআলা দিলেন, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত তার আদর্শ আছে। পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত নবীর সুন্নত তরিকা রয়েছে। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর নুরানি সুন্নত রয়েছে। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। আমি বলি মুসলমানের পুরা জিন্দেগিটাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একটা মুহূর্ত নাই ইবাদতের বাহিরে। মুসলমান বিয়ে করবে, ওখানেও যদি সুন্নত তরিকায় বিয়ে শাদী হয়, ইবাদত হয়ে যায়। টয়লেটে যাবে, ওটাও যদি সুন্নত তরিকায় হয়, ওটাও ইবাদত হয়ে যায়। রাজনীতি করবে, সেটা যদি সুন্নত তরিকায় হয়, সেটা ইবাদত হয়ে যায়। গল্প করবে, এটাও যদি নবীর সুন্নত তরিকায় হয়, ওটাও ইবাদত হয়ে যায়। খাবার খেতে বসবে, ওটাও যদি সুন্নত তরিকায় হয়, সেটাও ইবাদত হয়ে যায়। বিবির সঙ্গে মিলামিশা করবে, সব জায়গাতে নবীর সুন্নত তরিকা আছে। প্রেম ভালোবাসার বেলায় মনে হয় নবীর সুন্নত তরিকা নাই। কেমনে প্রেম করবেন, কেমনে বিবির সঙ্গে একান্ত সময়গুলো কাটাবেন, সেখানেও নবীর সুন্নত তরিকা আছে না নাই? আমরা খালি মসজিদের ভিতরে যেটুকু টাইম থাকি, এইটুকুই সুন্দর করে নবীর সুন্নত তরিকা দিয়ে সাজানোর চেষ্টা করি। যেমনি মসজিদ থেকে বের হয়, তখনই শয়তানের দলে যোগ দিয়ে দেয়, তখন আর সুন্নতের তাওয়াক্কা করে না। এটা মুসলমানের জিন্দেগি হতে পারে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যে এক চুল পরিমাণ অন্য জায়গা থেকে কিছু ধার নিতে হবে এমন কিছু নাই, সব আছে ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, কেমন জীবন আল্লাহ তাআলা দান করলেন। একজন সন্তান জন্মগ্রহণ করবে,
যখনই দুনিয়াতে আগমন করেছে সাথে সাথে তার জিন্দেগি শুরু হয়ে গিয়েছে সুন্নতের জিন্দেগি। জন্মগ্রহণ করেছে ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান বাম কানে একামত দিবা? ছোট্টবেলাতে ডান কানে আজান বাম কানে একামত যদি দিতে পারো, জীবনে একটা নামাজ আছে জানাজার নামাজ, যেই নামাজের কোনো আজান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়। জন্মের পর দুনিয়াতে আসার পর পর যদি ডান কানে আর বাম কানে আজান একামত দেওয়া যায়, শয়তানেরা যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই আজান একামত তার মেমোরিতে ভাসবে। ওটা ঈমানের উপরে টিকে থাকবে। নাস্তিক বেঈমান মুরতাদ হওয়ার থেকে বাঁচায়া দিবেন কে? এখন আমাদের বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। ডান কানে আজান বাম কানে একামত জোটে না, ব্যস্ততার কারণে আমরা আজান একামত দিতে পারি না। এজন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক মার্কার সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে ফ্যাসিস্ট আমলে যখন দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবান, আল কায়দা, জামাত, শিবির আর যুদ্ধপদের অপরাধীর নাটক বানানো হতো, ওই সময় ইসলামের বিপক্ষে যারা চলতো তাদের জয় জয়াকার ছিল। ইসলামের পক্ষে যারা চলতো সব সময় তাদেরকে দাবিয়ে রাখা হতো। সে সময় তাদেরকে জাতীয় কবি বলা হতো। যাদের মুখ থেকে এমন নোংরা কথাগুলো বের হতো, তারা বলতো ফজরে আজান যখন শুনে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে, কলিজাটা ফেটে যেতে চায়। প্রতিবাদ করতে গেলেই তখন মৌলবাদ বলে ফাঁসায়া দেয়। আমি চিন্তা করলাম এত নোংরা কথা মানুষ কেমনে বলতে পারে। পরবর্তীতে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়েও তো জন্মগ্রহণ করে, যাদের বাপ মার কোনো পরিচয় নাই। এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় নাই। জীবনের শুরুতে ডান কানে আজান একামতের পরিবর্তে ওই পতিতার আওয়াজ ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাদের জবান থেকে ওই পতিতার মতন কথা বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আর একজন বেয়াদব বলেছিল, আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই, তিনি বলেছিলেন আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত শব্দ থাকলে কাউয়ার সাথে তুলনা করলো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নয়, বাপমার কোনো পরিচয় নাই, এদেরকে কাগজে টাগজে ভরে ডাস্টবিনের কিনারে ময়লার কাছে রেখে দেওয়া হয়। সকালবেলা কিছু নিঃসন্তানীরা লেপলাইট করতে গিয়া তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বড় করে। ওই যে পড়েছিল ডাস্টবিনের কিনারে, ঢুকে নাই আজান আর একামত, সর্বপ্রথম কাউয়ার আওয়াজ তার কানে ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই শব্দই তিনি সাপ্লাই করছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথাগুলো বুঝবেন। সকালবেলা যদি কাঁচা পেঁয়াজ আর পান্তা খান, দুপুরে বিরিয়ানি খাবেন, বৈকালে সুন্দর করে চা নাস্তা খাবেন, সন্ধ্যাবেলা একটা ঢিকুর তুলবেন, দেখবেন বিরিয়ানির ঢিকুর বের হবে না, ওই সকালের পেঁয়াজের ঢিকুর বের হবে। এই জন্য জীবনের শুরুটা যদি সুন্নত তরিকায় হয়, ওটা নাস্তিক হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, এমপি মন্ত্রী বানান কম্বল চুরি করবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক দিয়ে টাকা তুলবে না। মুসলমানের সন্তান কখনো মোটরসাইকেলে পিছনে চড়ায়া তার বউটাকে নিয়ে মার্কেটে মার্কেটে ঘোরায়া মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য দাওয়াত দিয়ে বেড়াইতে পারে না। জীবনের শুরুটা যদি নবীর সুন্নত তরিকায় হয়, গোটা জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ঢেকে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথাগুলো শ্রবণ করতে হবে। একটু খেয়াল করে দেখবেন, আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। কেন টিকা দেওয়া লাগে জানেন? ছোট্টতে টিকা দেওয়া লাগে, বড় হয়ে কিন্তু টিকা দেওয়া লাগে না, ছোটতেই টিকা দেওয়া লাগে। এই টিকা দিলে জ্বর হয়, এই টিকা দিলে ফর্সা বাচ্চার টিকার ব্যথার কারণে কালো হয়ে যায়, চেহারা নীল হয়ে যায়, বাপ মার চোখ থেকে পানি ঝরে, তারপরে কোলের মধ্যে চেপে ধরে থাকে, আর ডাক্তারকে গালি দেয়, থুথু দেয়, 14 গোষ্ঠী তুলে গালি দেয়, তারপরও ডাক্তার ইঞ্জেকশন পুরায় দেয়। কারণ ছোট্টতে টিকা দিলে বডির সাথে মিশে যাবে, রক্তের মধ্যে ঢুকে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি তৈরি করবে, মেজারমেন্ট তৈরি করে দিবে, বডিতে এমন একটা ইমিউনিটি পয়দা করে দিবে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার আমার সন্তান নিরাপদ হয়ে যাবে। রোগ যদি অ্যাটাক করতে আসে, বডিতে এমন পাওয়ার থাকবে,
রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে যাবে। এই জন্য ছোট্টতে টিকা দিলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুন্নত তরিকায় বাচ্চাদের জীবনটাকে গড়ে তুললে নাস্তিক বেঈমান মুরতাদ হওয়ার থেকে বাঁচায়া দিবেন কে? রোগ থেকে বাঁচানোর জন্য যেমন টিকা দিতে হবে, নাস্তিক যেন না হয় তার জন্য সুন্নতের শিক্ষা দীক্ষাগুলো আপনার আমার সন্তানকে দিতে হবে। এরপর আপনার বাচ্চাটার সুন্দর একটা সুন্নতি নাম রেখে দেবেন। লালটু মুন্টু কালটু বল্টু এগুলো মুসলমানের সন্তানের নাম হতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, ওমর। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার নবী বলেছেন এই সুন্নত তরিকার বাবা মার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো সুন্নত তরিকার সুন্দর একটা নাম রেখে দাও। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা যখন বলবেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, পৃথিবীর যত আব্দুল্লাহ, আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন আমি এক আব্দুল্লাহরে ডাক দিলাম, এত লক্ষ লক্ষ আব্দুল্লাহ দাঁড়ায় গেলা কেন? আব্দুল্লাহরা বলবেন ওগো মাওলা, আমি মনে করেছি আমাকেই তুমি ডেকেছ। আল্লাহ বলবেন ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, বান্দারে আমি জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আব্দুল্লাহ মানে আমার বান্দা, আব্দুর রহমান মানে আমি রহমানের বান্দা। যখন আমার নামের সাথে মিল করে তোমার নামটাকে রেখে দিয়েছ, আমার প্রিয় বান্দার সাথে মিল করে তোমার নামটাকে রেখে দিয়েছ, আমার নবীর পছন্দের নামগুলোকে যখন তুমি রেখে দিয়েছ, যাও যত আব্দুল্লাহ, আব্দুর রহমান রয়েছে, আবু বকর, ওমর রয়েছে, সবগুলোকে বিনা হিসাবে আমি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামেরও একটা বরকত রয়েছে, নামের একটা ফজিলত রয়েছে, নামের একটা প্রভাব রয়েছে। নামগুলো যেন সুন্নতি হয়, নামগুলো যেন অর্থবোধক হয়, নামগুলো যেন নবীর পছন্দের নামের কাতারে পড়ে যায়। এটা হলো বাপ মায়ের জন্য দ্বিতীয় দায়িত্ব। এরপরে বাচ্চাটা যখন বড় হবে, এক সপ্তাহের ভিতরে আপনি আপনার বাচ্চাটাকে আকিকা দিয়ে ফেলবেন। ছেলে যদি হয় 2টা ছাগল দেবেন, মেয়ে যদি হয় 1টা দেবেন। সমর্থ যদি না থাকে, ইসলাম আপনার প্রতি জুলুম করে নাই। যদি সম্ভব হয় আপনার সন্তানের মাথার চুলগুলোকে কেটে নিয়া ওই চুলগুলো সমপরিমাণ রূপো অথবা স্বর্ণ সদকা করে দিবেন। এইভাবে যদি জীবনকে শুরু করতে পারি, ওই জীবনটারে জান্নাতি জীবন বানায়া দিবেন কে? এরপরে বাচ্চাটা যখন বড় হবে, নবীজির জামানায় সাহাবায়ে কিরামদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাগুলো যখন খেতে শিখতেন, আল্লাহর হাবিবের কাছে এই বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে যাওয়া হতো। রহমাতুল্লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন, যারা চগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, সবসময় আল্লাহর নামকে স্মরণ করে। ওইরকম একজন বুজুর্গ মানুষ দিয়া আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। মুসলমানের সন্তানের মুখ থেকে নাস্তিক মার্কা কথা বের হবে? জোরে বলুন, বের হবে? যদি এইভাবে করতে না পারেন, আলেম তো হবে না, বরঞ্চ আলেমদেরকে দেখতে পারবে না, বলবে জোরে গেলে বলবে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কবে বেশি খাইছে। আবার মাঝে মাঝে গানের মধ্যে টানও মারবে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। তার মানে মোসারু দেখে মনে জ্বালা হয় না, তাসারু দেখে মনের মধ্যে জ্বালা হয় না, গাঁজারু দেখে মনের মধ্যে জ্বালা হয় না। বাংলাদেশে বহুত মুসলমান আছে, দাড়ি টুপি দেখলেই তাদের মনের মধ্যে জ্বালা পোড়া চালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এগুলো হলো আবু জেহেল মার খামন। এই জ্বালা পোড়াটা করতো আবু জেহেলের। এই দাড়ি টুপি আপনার আমার নয়, এই দাড়ি টুপি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এরপর বাচ্চাটাই বড় হবে। এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, এই বাচ্চাকে আপনার মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, এমপি মন্ত্রী বানানোর স্বপ্ন থাকতে পারে। কিন্তু খেয়াল করতে হবে রে মুসলমান, আগে ডাক্তার বানাতে যেও না, আগে মাস্টার বানাতে যেও না, আগে ইঞ্জিনিয়ার বানাতে যেও না, আগে ইমানদার বানাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুন্দর পাকা রাস্তা, এই রাস্তা পাকা বানানোর আগে কিন্তু ইট বানানো হয়েছে। এই যে সুন্দর বিল্ডিং, এই সুন্দর বিল্ডিং বানানোর আগেই কিন্তু ইট বানানো হয়েছে। আপনাদের নবাবগঞ্জের মহানন্দা নদীর উপরে একটা ব্রিজ আছে, দেখেছেন না? দেখেন নাই? ওই ব্রিজ বানানোর আগেও কিন্তু ইট বানানো হয়েছে। ইট আবার কি দিয়ে বানানো হয়েছে? ইট তো এই মাটি দিয়ে বানানো হয়েছে, যেই মাটি পানিতে দিলে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়ে যায়। কিন্তু এই মাটিকে একটু মেহনত করলে খাঁটি বানানো যায়, দামি বানানো যায়। মাটির সাথে পানি মিশায়া সুন্দর করে একটা মিক্সার বানাও,
এরপরে একটা ইটের ফার্মায় ঢুকাও, তারপরে রোদের মধ্যে কয়েকটা দিন শুকাও, এরপর লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দাও। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। চুলার মধ্যে আমার মায়েরা সারা জীবন আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালাতে হয় না, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা আমার, একটু দয়া করে কথা বলুন। গলে যায় না, শক্ত হয়। একই মাটি আগে পানিতে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করে পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়। এই বাংলার জমিনে আল্লামা সাইদির মামলার যখন রায় হয়েছিল, মুসলমানের কিছু ঘরের সন্তান তারা মিষ্টি খেতে শুরু করেছিল, আবার মুসলমানের ঘরের কিছু সন্তান বুক পেতে দিয়া নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এরাও মুসলমান, ওরাও মুসলমান। কেউ মিষ্টি খায়, কেউ জীবন বিলিয়ে দেয়। মূল কথা হলো, যেটা মিষ্টি খায় এটা সাধারণ মাটির মতন ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে। আর যারা জীবন বিলিয়ে দিয়েছিল এদের ভিতরে ঈমান পয়দা হয়েছিল, এই জন্য নিজের জীবনের চাইতে আলেমদের তারা বেশি মহব্বত করেছে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তানগুলোকে ইমানদার বানায় নাও। এরপরে আমেরিকা পাঠাও, জাপানে পাঠাও, জার্মানে পাঠাও, লন্ডনে পাঠাও, ব্রিটেনে পাঠাও। এই সন্তান নাস্তিকের মাঝে থাকবে, নাস্তিকের মাঝে ঘুরবে, কিন্তু ঈমান হারা হবে না। ভিতরে ঈমান থাকার কারণে তার ঈমানের আলো দিয়া ওই নাস্তিকগুলোকে ঈমানদার বানিয়ে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমানদার না বানাইতে পারেন, তাইলে বর্তমানে বাংলার জমিনে নাস্তিক কম না বেশি? কেউ ভাইয়ারা খুব খেয়াল করবেন, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। কি গো ভাই, কথা বলছেন না কেন গো? মানুষও হয়, অমানুষও। বাংলাদেশে বর্তমানে মানুষ বেশি না অমানুষ? মানুষের সংখ্যা বেশি না অমানুষ? হাদিকে যারা গুলি করলো, এদেরকে দেখতে মানুষের মতন ছিল, কিন্তু মানুষ কোনোদিন মানুষকে গুলি করতে পারে? আমার বাংলার জমিনে ওই যে প্রথম অন্ধকার আর ডেলি স্টার, ইন্ডিয়ার দালাল, এদের অফিস যারা ভাঙলো, এদেরকে অ্যারেস্ট করা হলো, কিন্তু খুনিদেরকে যারা অ্যারেস্ট করলো না, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ বলা যাবে? 57টা সেনা অফিসারকে যারা নির্মমভাবে শহীদ করে দিল, তাদের ব্যাপারে কোনো বিবৃতি ছিল না, কিন্তু কুকুরের বাচ্চা মরার পর যারা আন্দোলন করে জেলের মধ্যে ঢুকাইছিল, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ বলা যাবে? আমার আপনার এলাকা, পাশের এই যে গায়েবান্ধা এলাকার ভিতরে 57 বছর, প্রায় 70 বছরের বৃদ্ধ একজন মহিলাকে ধর্ষণ করা হলো, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ বলা যায় না। পাশে আপনাদের চাপায় নবাবগঞ্জের বর্ডার, 2 জন মানুষ গরু নিতে গিয়েছে, এদেরকে মেরে মেরে যখন নিস্তেজ বানিয়ে ফেলে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে পানির মধ্যে তাদেরকে ডুবিয়ে মেরে দেওয়া হলো। আমার দেশের বহু সাংবাদিক আছে, হুজুরদের জোরে হাঁটার ভুল ধরে, ধীরে হাঁটার ভুল ধরে, কিন্তু মানুষকে মেরে যে দাদারা পানিতে ডুবায় দেয় একবারও প্রকাশ করতে চায় না। এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ বলা যায়? বাবা মাকে যারা বাড়ির থেকে বের করে দেয়, ভাত কাপড় দেয় না, এরাও মানুষ হতে পারে না। নিজে নামাজ না পড়ে ঘরের মধ্যে কটকটির সিরিয়াল যারা বাজায়, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু সত্যি করে মানুষ বলা যায় না। বর্তমান বাংলার জমিনে মানুষের চাইতে অমানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। আমার হাতে ছোট্ট একটা ডিভাইস দেখা যায়, এটার নাম কি বলতে পারেন? এই মোবাইল যত দামি হোক না কেন, যেই দেশের যেই ব্র্যান্ডের যেই কোম্পানি হোক না কেন, এই মোবাইল দিয়া সাথে সাথে কিন্তু কথা বলা যায় না। মোবাইলটা কেনার পর ছোট্ট করে একটা সিম কার্ড ভিতরে ঢুকাইতে হয়। গ্রামীণের সিম কার্ড ঢুকালে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, বাংলা লিঙ্কের সিম কার্ড ঢুকালে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পাওয়া যায়। মানুষ যিনি বানিয়েছেন, ওই মানুষ বানানোওয়ালা মানুষের ভিতরে সিম কার্ড ঢুকানোর জন্য কোরআনুল কারীম দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন মুমিনদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে তখন বাড়িয়ে দিতে থাকি। তার মানে আমাদের সন্তানগুলো ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর তাদেরকে কোরআনের কাছে নিতে হবে, কোরআনের ফ্যাক্টরিতে ঢুকাতে হবে, মাদ্রাসায় দিতে হবে, মক্তবে দিতে হবে, ফুরকানিয়াতে দিতে হবে, নুরানিয়াতে দিতে হবে, কোরআনিয়াতে দিতে হবে, হাফেজিয়াতে দিতে হবে, পাক্কা ইমানদার বানিয়ে নিতে হবে। ইমানদার বানিয়ে ডাক্তার বানাবেন, ডাক্তার আর বাটপারি করবে না। ইমানদার বানিয়ে মাস্টার বানাবেন, মাস্টার চিটারি করবে না। ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। ইমানদার বানিয়ে এমপি মন্ত্রী বানাবেন, তারা কম্বল চুরি করবে না, গম চুরি করবে না। যদি ইমানদার না বানিয়ে ডাক্তার বানাবেন, ডাক্তার হয়ে যাবে বাটপার। ডাক্তার আর বাটপার দুইটা কি এক জিনিস? পরীক্ষা যদি করতে চান, আগামীকাল সকালবেলা আপনাদের নাচল হাসপাতালে চলে যাবেন, গিয়ে দেখবেন বহু ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোখে না। ওই ডাক্তার বোকার মতন একটা মূর্তির মতন ওখানে বসে আছে। পারলে ডানে বামে যারা আছে ছোট্ট করে একটা স্লিপে লিখে দিবে, বৈকালবেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও, সেখানে গিয়া 500 টাকা ভিজিট দিবেন। যেই ডাক্তার বোবার মতন বসেছিল, ওই ডাক্তার আব্বা আব্বা বলে ডাকতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বানালাম ডাক্তার, কেন এই ডাক্তার হয়ে যাচ্ছে বাটপার? আমরা জানি কপালে হাত দিলে টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়েছে, নাক দিয়া পানি পড়লে আমরা জানি সর্দি হয়েছে, চোখগুলো হলুদ হয়ে গেলে বুঝতে হবে এটাকে জন্ডিসে ধরেছে। কিন্তু উনি অতদিন লেখাপড়া করেছেন, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু পরীক্ষা ছাড়া কিছু বলতে পারে? পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দেয় 13টা, এরকম বাটপার আছে না নাই? ঔষধ লাগবে একটা, ঔষধ লেখে দেয় 15টা। গেটের মধ্যে আবার ঔষধ কোম্পানির লোকগুলো দাঁড়িয়ে থাকে, ছবি তুলে মিলা দেখে আমার কিনা গোলাম আমার দায়িত্ব পালন করছে না করে নাই। আমরা বানাইলাম ডাক্তার, কেন আজ আমার দেশে ডাক্তারের চাইতে বেশি বাটপার? মূল কথা হলো, ডাক্তার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, ভিতরে যদি ইমান থাকতো, ডাক্তারগুলো বাটপারি করতে পারতো। আমার দেশে বহু স্যার আছে, বড় বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়, স্কুল কলেজে পড়ে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা পড়া করলে বাচ্চাগুলো পাস করে। স্যারের মাথায় মাল আছে, সরকার কিন্তু বুঝে শুনেই তারে চাকরি দিয়েছে। কিন্তু স্যার আমার স্কুলে গিয়ে আসল মাল সাপ্লাই না করে প্রাইভেট বাণিজ্যের জন্য অরিজিনাল মালগুলো কুক্ষিগত করে রেখে দেয়। মুসলমানের সন্তানেরা জবান খুলে আমাকে উত্তর দিবেন, স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য যারা চালায়, বলুন তো দেখে তাদের বেতনগুলো কি হালাল হতে পারে? আমরা বানাইলাম স্যার, কিন্তু আমাদের স্যারগুলো হয়ে গেল চিটার। এদেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো আমার দেশে আছে না নাই? যদি ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানাইতে পারতাম, ইমানদার ইঞ্জিনিয়ার কখনো রড চুরি করে বাঁশ ঢোকাইতে পারত? ইঞ্জিনিয়ার এমপি বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, ইমানদার এমপি কোনোদিন রড চুরি করতো না, কম্বল চুরি করতো না, গমের বস্তায় শীত কাটতো না, রাস্তার খোয়া টিন পাথর ইট সবগুলোকে খেয়ে ফেলে দিত না, নিজের দেশটাকে শ্মশান বানায়া টাকাগুলোকে বিদেশে পাচার করতো না। ওরা এসি রুমের মধ্যে বসে বসে মানুষকে সামনে ঠেলে দিয়া তাদের ভিতরে ভুলভাল পরামর্শ দিয়া লাশের পর লাশের শাড়ি পরতো না। এই জন্য যা বানাবো সবার আগে ইমানদার বানাবো। সেই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত না, আগে পড়ো, জ্ঞান অর্জন করো, তার মানে ইমানদার তৈরি করো। ইমান বড় দামি, ইমান বড় দামি। ইমানের চাইতে দামি কোনো নিয়ামত দুনিয়া আখিরাতে কোনো জায়গাতে নাই।
এই জন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বর্তমান ডিজিটাল জামানা, কয়েকদিন আগে একটা বাউল নামের ফাউল বের হয়েছিল, মনে আছে না নাই? কেমনে কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে, কি সুন্দর করে সে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই নাস মানে হলো মানুষ, কিন্তু উনি নাস মানে বলতেছেন নাস আর নাস, নাসানাসির নাস। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর কোরআনের কেউ যদি অপব্যাখ্যা করে, বলুন তো দেখি তার কি ঈমান থাকতে পারে? আবার ওই বাউলের পক্ষে গিয়া রাস্তায় যদি কেউ আন্দোলন করে, বলুন তো তার কি ঈমান থাকতে পারে? আমার দেশে একদল লিডার বলল, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরীয়তকে মানি না। শরীয়ত না মানলে কি ঈমান থাকবে? শরীয়তের ভিত্তিতে আমার বিবির সঙ্গে আমার বিয়ে হয়েছে, এখনই শরীয়ত অস্বীকার করলে আমার বউ তালাক হয়ে যাবে, সন্তানগুলো জারজ হয়ে যাবে। শরীয়ত অস্বীকার করলে আমার বাবার সাথে মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, আমি নিজেও জারজ হয়ে যাব। আমার দেশের বড় বড় লিডার ঈমান না থাকার কারণে এই বেঈমানি কথাবার্তা বলে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে জিনিসটা যত দামি তার তত গুরুত্ব দিতে হয়। আমার বাংলার জমিনে আমলের কথা হয়, কিন্তু ঈমানের কথা হয় না। কিন্তু ঈমান বড় দামি, এজন্য ছোট্ট বাচ্চাদেরকে যে হাদিসগুলো পড়ানো হয়, প্রথমে একটা হাদিস 1 নম্বরেই পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য সবার ভিতরে ঈমান যদি পয়দা হয়ে যায়, সবাই যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। র্যাব, কোবরা, চিতা, দুর্নীতি দমন কমিশন লাগবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। এই আয়াতে মাত্র 2টি কথা বলা হয়েছে। 1 নম্বর, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আমরাও ভয় করি, জমির আলো ঠেলি, ভয়ও করি, ওজনে কমও দেই, ভয়ও করি, মিথ্যা কথাও বলি, ভয়ও করি, ইসলামকে বাদ দিয়া অন্য জায়গায় সাপোর্ট মারি। মানে ওটুকু আমি বলবো না তো, বুঝেন না? বোঝেন না? আল্লাহকে ভয় করে, ও নাকি আল্লাহর বান্দা, ও নাকি আল্লাহর বান্দা। সুদখোর, ঘোষখোর, গাঁজাখোর, হারামখোর দেশকে যারা বিক্রি করতে চায় এদের পক্ষে সাপোর্ট দেয়, সে নাকি আল্লাহর বান্দা। আমার ভাবতে বড় লজ্জা লাগে, কলিজা ফেটে যেতে চায়। 90% মুসলমানের দেশে একবারও ইসলাম ক্ষমতায় গেল না, এরা নাকি মুসলমান, এরা নাকি মুসলমান। নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত, কিন্তু নেতৃত্বের বেলায় নবীর চাইতে আবু জেহেলকে বেশি উপযুক্ত মনে করত। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি আপনারা শুনেছেন না শোনেন নাই? সে যদি ওই জামানার মুনাফিকের লিডার হয়, আমরা অনেকে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, কিন্তু হুজুরের পিছনে নামাজ পড়ব, হুজুরকে সংসদে দেখব না, হুজুরকে সংসদে চায় না, এই হুজুর বাদ দিয়ে অন্য জায়গায় সাপোর্ট করে, সে ওই জামানার মুনাফিকের লিডার হলে আমিও এই জামানার মুনাফিকের লিডার, কোনো সন্দেহ? 2-1জন ওঠাউঠি করছেন, আলামত কিন্তু ভালো না, মরলে কিন্তু জানাজা হবে না। একজনও ওঠাউঠি করা যাবে না, সত্য কথাকে শুনতে হবে, বুঝতে হবে। আমার দল বড় নয়, আমার ঈমান বড়। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? সাদাকে সাদা বলতে শিখুন না প্রিয় ভাইয়েরা। আমি রাজনীতি করব, ঈমান ঠিক রেখে রাজনীতি করব। আমার রাজনীতি যেন ঈমানের সাথে সাংঘর্ষিক না হয়, রাজনীতি করতে গিয়ে যেন ঈমান হারা না হয়ে কবরে না যায়। সব আছে, ঈমান হারা হয়ে যদি কবরে যায় ধ্বংস হয়ে গেল সব কিছু, আর কিচ্ছুই যদি না থাকে, ঈমান নিয়ে যদি কবরে যায় আমি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাদের সব হারা করলেও ঈমান হারা করিও না, জোরে বলুন না আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। আমরা আল্লাহকে যদি পরিপূর্ণ ভয় করতাম, আমাদের দ্বারা কোনো অন্যায় হইতো। পুলিশের সামনে দাঁড়ায়া কেউ প্রসাব করে না, পুলিশের সামনে দাঁড়ায়া কেউ বিড়ি টানে না,
পুলিশের সামনে দাঁড়ায়া কেউ কারোর সাথে খারাপ আচরণ করে না, পুলিশের সামনে দাঁড়ায়া কেউ জমির আল ঠেলে না। পুলিশ তো সামনে দেখে পিছনে দেখে না, দিনে দেখে রাতে দেখে না। আবার মাঝে মাঝে মামু ফেরে দিলে আসামি ছেড়ে দেয়, ভালো মানুষকে আসামি বানায়া দেয়। কিন্তু আল্লাহ এমন একজন সত্তা, যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন। মনের মধ্যে যদি খারাপ কোনো চক্রান্ত থাকে, ওই মনের খবরটুকু রাখেন কে? ওই আল্লাহর ভয় যদি সবার ভিতরে পয়দা হয়ে যায়, শাশুড়ি কোনোদিন বউয়ের সাথে খারাপ আচরণ করবে না, বউ কখনো শাশুড়ি মাকে বোঝা মনে করবে না। আল্লাহর ভয় যদি সবার ভিতরে পয়দা হয়ে যায়, স্বামী বিবিকে ফাঁকি দেবে না, বিবি কখনো স্বামীকে ফাঁকি দেবে না। আল্লাহর ভয় যদি সবার ভিতরে পয়দা হয়ে যায়, সন্তান কোনোদিন বাপ মাকে বাড়ির থেকে বের করে দিতে পারে না। আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। যদি ভয় করার মতন ভয় করতাম, বাংলাদেশটা শান্তির সর্বরাজ্য হয়ে যেত, মরার আগে একটা জান্নাতের নমুনা দেখা যেত। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে আল্লাহর ভয় নাই, প্রত্যেকটা জায়গা অশান্তি ছেয়ে গিয়েছে, বিশেষ করে মহিলা মহলে। আমার মা বোনেরা আছেন, আমি মায়েদের জন্য যদি কিছু কথা না বলি তাহলে অকৃতজ্ঞতা হয়ে যাবে। পুরুষের থেকে মায়েরা বেশি এসেছেন। অনেক মা বোনেরা চিন্তা করে হুজুররা খালি ছেলেদের নিয়ে ওয়াজ করে, আমাদের নিয়ে ওয়াজ করে না। মায়েদের অনেক কষ্ট রয়েছে। মায়েদের যতগুলো কষ্ট, তার মধ্যে সবচেয়ে বড় কষ্ট হলো মায়েরা কখনো ভালো কিছু পায় না। কোনো মেয়ে ভালো কিছু পায় না। 90 থেকে 99% মেয়েরা ভালো কিছু পায় না। দেখবেন মেয়েটা যদি বাড়ির শাশুড়ি হয় তো উনি ভালো বউ পায় না, আর উনি যদি বউ হয় তাহলে শাশুড়ি ভালো পায় না। উনি যদি বাড়ির বড় বউ হয় তাহলে ছোটটা ভালো হয় না, আর নিজে যদি ছোটটা হয় তখন বড়টা ভালো। উনি যদি ননদ হয় ভাবি ভালো হয় না, ভাবি হলে ননদ ভালো হয় না। 99% এদেশের মেয়েরা ভালো জামাই মানে ভালো স্বামী পায়। বেশিরভাগ মেয়েদের কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে বহুত আগে চলে যেত। বলে কি বলে না? হাইনে মেয়েদের কষ্ট গো, এত কষ্ট নিয়ে বেচারিরা বেঁচে আছে। ওরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির, আর মাথার চুল পাকায়। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে যেমন নেটওয়ার্ক পায়, ম্যাক্সিমাম মেয়েদের নেটওয়ার্ক এখন বাবার বাড়ি। বাবার বাড়ির টেনশন করতে করতে তরকারিতে 2 বার লবণ দিয়ে ফেলে দেয়। বাবার বাড়ি টেনশন করতে করতে তরকারি পুড়ায় ফেলে দেয়। ওর মায়ে ঔষধ খেলো কিনা, বাবা ডাক্তারের কাছে গেল কিনা, ভাই বাজার করলো কিনা। কারণ তার মানে ওর বাপ যেন ভাত পায়, মা যেন ভাত পায়, ভাই যেন ভালো থাকে। কিন্তু স্বামীর বাপ মা যে গড়াগড়ি করছে, এই দিকে কোনো নজর। 3-4 জন বললেন কেন? ও বাড়িতে বউ মারবে তার জন্য ভয় বলছেন না? বউকে ভয় করিয়েন না, সবাই বউরে ভয় করে। আজকে আসার আগে দেখলাম নওগাঁর এদিককার কোনো একটা ছেলে কৌতুক বানাইছে যে ওর বউ বলতেছে, তুমি আমাকে এত ভয় পাও কেন, আমাকে এত ভয় পাও কেন? ছেলেটাকে বলতেছে তার বউ। উনি বলছে, না আমি তো তোমাকে ভয় পাই না। বলে, ভয় পাও না মানে? আমাকে যখন দেখতে গেছিলা তখন 10-12 জন সাথে নিয়ে গেছিলা, ভয় না পালে এত মানুষ কেন সাথে নিয়েছিলা? তো আশ্চর্য হয়ে গেছে, বলে, না তুমি আরো ভয় পাও আমারে। বলে, কেমনে? বলে, হ্যাঁ যেদিন আমাকে বিয়ে করতে গেছিলা সেদিন 500-700 লোক নিয়ে গেছিলা, ভয় না পালে এত লোক কেন সাথে নিলা? আর দেখো আমি কাকে বলে, মেয়ে মানুষ কাকে বলে। একা তোমার বাড়িতে আসছি তোমাকে সাইজ করার জন্য, একটাও কারোর সাথে নিয়ে আসি নাই। এর নাম হলো মেয়ে মানুষ। এ কিয়া চিজ হ্যায়, এ যে কি জিনিস গো। থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির। ওর বাপ মা যেন ভাত পায়, কিন্তু স্বামীর বাপ মা যে গড়াগড়ি করছে ওইদিকে কোনো নজর। দয়া করে বলুন, এগুলো বৌমা না বোমা? ভাইরে আল্লাহ রে, বোঝে না রে। প্রত্যেকটা কথা বুঝতে হবে। ছেলের বউকে বলে বৌমা, আর যারা সংসারে অশান্তি লাগায় এদেরকে বলে বোমা। বাংলাদেশে বৌমা বেশি না বোমা? আপনাদের এদিকেও কি বোমা আছে? একটু ধৈর্য ধরেন, দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। আমি প্রিয় মা এদেরকে রোগ সারানোর জন্য বলতে চাই, প্রিয় মা, ও বোন, ও আপা, ও ভাবি, তুমি তোমার বাপ মাকে ভালো রাখতে চাও, ভালো কথা, কিন্তু স্বামীর বাপ মাকে কেন দেখতে পারো না? নিজের বাপ মার চিন্তা করতে করতে মাথার চুলগুলো পাকা দাও, আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে এইদিকে নজর দাও না। শুনে রাখো কলিজার টুকরা বোন আমার, টিভির রিমোটে চাপ দিলে চ্যানেল যেমন পরিবর্তন হয়ে যায়,
শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলে তোমার বাপ মার উপরে আযাব আর গজব নাজিল করে দেয় কে? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন, বাপ মার প্যারালাইসিস হবে, ডায়াবেটিস হবে, বিছানায় পায়খানা করে মাখামাখি করবে। কারণ এখানে সুইচে চাপ দিয়েছেন, স্বামীর বাপ মার উপরে অত্যাচার করছেন, 2 নম্বরই করছেন, দেখতে পাচ্ছেন না, মিথ্যা অপবাদ দিচ্ছেন, স্বামীকে আলাদা করা ষড়যন্ত্র করছেন, তাবিজ কবজ করে স্বামীর বাপ মাকে একঘরা করে রাখতেছেন। স্বামীর বাপ মাকে কষ্ট দিলে তোমার আমার বাপ মাকে কষ্ট দেওয়ার জন্য কে আছে? জোরে বলুন, কে আছে? যদি মনে করেন আমার বাপ মা তো মরে গিয়েছে, মরে গিয়েও কোনো ছাড় নাই, যে আল্লাহ বেঁচে থাকতে কষ্ট দিতে পারে সে আল্লাহ মরার পরে কবরে আযাব দিতে পারে কি পারে না? নিজের বাপ মাকে যদি ভালো রাখতে চাও, স্বামীর বাপ মার সেবা যত্ন বাড়ায়া দাও। স্বামীর বাপ মার সেবা যত্ন বাড়ায়া দিলে তোমার বাবা মাকে আল্লাহ সুস্থ রাখবে। যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তাদের খেদমত করাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মা বোনগুলো বিয়ের পর থেকে বিশাল একটা যুদ্ধ শুরু করে। এদের যুদ্ধের জীবন, বিয়ে যেদিন হয়েছে পরের দিন থেকে বেশিরভাগ মেয়ে দেখবেন স্বামীকে খালি কান পরা দেয়, তেল পরা দেয়, পানি পরা দেয়, লবণ পরা দেয়, কেমনে স্বামীকে নিয়ে শহরে চলে যাওয়া যায়। এরকম মা বোন আমার সমাজে আছে না নাই? একবারও চিন্তা করে দেখলো না যে আমার স্বামীটারে কে পেটে রেখেছিল, কে ডেলিভারি করলো, কে দুধ খাওয়ালো, কে স্কুলে পড়ালো, কে চাকরি আর ব্যবসায় প্রতিষ্ঠিত করলো, আমি যে তাকে কেড়ে নিয়ে চলে যায়। আমি যদি একজনের সন্তানকে কেড়ে নিয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নেওয়ার জন্য অন্যের ঘরে বৌমার পরিবর্তে বোমা পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, অন্যের সন্তানকে কেড়ে নিও না। ম্যাক্সিমাম মেয়েগুলো বিয়ের পরপর বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা আমাকে একটা ভালো কবিরাজের বাড়িতে নিয়ে চলো না। তোমার জামাই আমার কথা শোনে না, আমার কথা মতন ওঠে না, আমার কথা মতন বসে না। এ গোলাম খালি তার মায়ের কথা মতন চলে। মায়ের কথা মতন যদি চলবা তাহলে আমারে বিয়ে করেছো কেন? মায়ের গলা জড়িয়ে ধরে এমন কান্না করে, 3 দিন যদি বাবার বাড়িতে থাকে, 2 দিনই খালি কবিরাজের বাড়িতে বাড়িতে ঘোরে, কালো জাদু করে, তাবিজ করে, স্বামীকে মুঠে নিতে চায়, স্বামীকে কবজায় নিতে চায়। এরকম মা বোন তো আমাদের সমাজে আছে না নাই? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই দিকে মাও কান্নাকাটি করে, খালার বাড়িতে যায়, চাচির বাড়িতে যায়, ফুবুর বাড়িতে যায়, মাও চোখের পানিগুলো মুছে আর তাদের সামনে কান্নাকাটি করে। আমার একটা মাত্র সন্তান যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, মাগো ভাত দাও, মাগো কাপড় দাও, মাগো খেতে দাও, এইভাবে নানান সময় আমাকে ডাকতো। এই বৌমা নামে কাল্লাগ্নি, ডাকনি, জাল্লাদনি আমার বাড়িতে ঢোকার পর আমার সন্তানকে আমার ঘরে ঢুকতে দেয়। এই জন্য মা এখন খালার বাড়ি, চাচির বাড়ি, ফুগুর বাড়িতে গিয়া বলে, আমাকেও কবিরাজের বাড়িতে নিয়ে চলো, কবিরাজের বাড়িতে নিয়ে চলো, কবিরাজের বাড়িতে নিয়েছিল। একদিক থেকে বউ কবিরাজের বাড়িতে ঘোরে, আর একদিক থেকে মা কবিরাজের বাড়িতে ঘোরে। বালিশের নিচে তাবিজ, দরজায় তাবিজ, জানালায় তাবিজ, আঙিনায় তাবিজ, রাস্তার মধ্যে তাবিজ, 2 দিক থেকে 2 জনের টানাটানি করার কারণে বাংলাদেশের 30 থেকে 35 মানুষ, 35% যুবকদের মাথার তার ছিঁড়া। কি ছিঁড়া? তার ছিঁড়া। ছিঁড়েছে কে? একদিক থেকে মা টানে, আর একদিক থেকে বউ টানে। যদি আল্লাহর ভয় থাকতো মা বউয়ের এই টানাটানি শুরু হতো না। কথা বলুন ঠিক কিনা? আপনারা প্রিয় ভাইয়েরা, আপনারা আমাকে দয়া করে একটা কথা কি বলতে পারেন? মা বড় না বউ বড়? কে বড় গো? মা বড় না বউ বড়? আমি বলি না না, কেউ বড় না, কেউ ছোট না, কেউ কাউর চাইতে কম না। একজন জীবন সঙ্গিনী, আর একজন গর্ভধারণী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 2 জনের মধ্যে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স যারা করতে পারে তারা হলো পুরুষ, আর মা বউকে যারা ব্যালেন্স করতে পারে না তারা হলো কাপুরুষ। বাংলাদেশে মা আর বউয়ের মধ্যে বেশিরভাগ মানুষ ব্যালেন্স করতে পারে না। এই জন্য আমার কলিজার টুকরা বোনেরা যারা আছেন তারা কিন্তু অনেকেই খুশি হয়েছেন যে হুজুর আমাদের ভুলগুলো ধরে দিয়েছে, আমরা তওবা করব, কাল থেকে ভালো হয়ে যাব। কিন্তু খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা বড় নারাজ হয়ে আছে, বলে হুজুর আপনি খালি ভাবিদের ভুলগুলো ধরে দিলেন, আমাদের কি ভুল ধরে দেওয়া লাগে না? আমার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মাদের দিকে তাকায় দেখবেন কি সুন্দর যায় নামাজে বসে ছেলের মেয়ের জামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও।
জামাইয়ের জন্য দোয়া করে কিন্তু ছেলের জন্য দোয়া করে না। জামাই যদি তার মেয়েকে নিয়ে কক্সবাজারে যায়, গোটা এলাকায় ঢোল পিটে বেড়ায়, এরকম খালাম্মা আছে না নাই? ছেলে যদি বউকে নিয়ে কক্সবাজার যায়, মুখটা তখন কচু হয়, এরকম শাশুড়ি মা আছে না নাই? নিজের মেয়েকে নিয়ে কক্সবাজারে গেলে জান্নাত পার করে দেয়, আর অন্যের মেয়েকে নিয়ে ছেলে যদি কক্সবাজারে যায় আনন্দে থাকে, তখন দেখবেন অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। নামাজে বসে দোয়া করে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও, কিন্তু ছেলের নাম মুখে নিতে চায় না। ছেলে যে বউয়ের কথা মতন চলে, আর জামাইয়ের জন্য দোয়া করেন জামাইটাও তার বেটির কথা মতন চলে। একটা নিজের বেটি এই জন্য জান্নাত পার করে দেয়, আর একটা পরার বেটি এই জন্য তার চেহারাটার মধ্যে কচু আর আগুন শুরু হয়ে যায়। আল্লাহর কাছে এই সিটারি আর বাটপারির বিচার হবে কিনা? দুইজনকেই এক নজরে দেখতে হবে। বৌমাকে আর মেয়েকে দুই নজরে দেখলে চলবে না। নিজের মেয়ে সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো প্রবলেম হয় না, আর বৌমার হাত থেকে একটা গ্লাস যদি ভেঙে যায়, অনেক শাশুড়ি আছে পরিবারে ভূমিকম্প তৈরি করে দেয়, আছে না নাই? এরা যদি যুবক বয়সে বৌমাকে জ্বলায়, বুড়ো বয়সে পা টিপে পাবেন না, অজুর পানি পাবেন না, ঔষধ খুলে খুলে আপনাকে খাওয়াবে না। আপনি যেমনটা জ্বলিয়েছেন মরার আগে তেমনটাই জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনসাফ কায়েম করতে হবে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। আমার বোনগুলো যদি চিন্তা করত, স্বামীর বাড়ির মেহমান আর বাবার বাড়ির মেহমান দুইজনকে এক নজরে দেখতে হবে। আমার বোনগুলো যদি চিন্তা করত, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাপ মাকে এক নজরে দেখতে হবে। আমার খালাম্মা ফুবি আম্মাগুলো যদি চিন্তা করত, আমার মেয়েকে আর বৌমাকে এক নজরে দেখতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শান্তির বাতাস বইত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সর্বোপরি আমি আপনাদের খেদমতে শুরু করেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে। আমাদের দেশের সিটার বাটপার সবগুলোকে মুসলমান বানানো হয় মরার, বলেন না ভাই, মরার আগে নামাজের দাওয়াত দিলে কি সুন্দর ফতুয়া জানে, কাপড় ঠিক নাই, মানে 20 বছরও ঠিক নাই, 30-এও ঠিক নাই, 40-এও ঠিক নাই, 50 বছরও ঠিক নাই, 60 বছর যখন বয়স তখনও বলে। হঠাৎ যদি আজরাইল এসে দেখা করে, কাপড় ঠিক করার কি টাইম দেয়? খপ করে ধরে জানটা যখন কবজ করে নিয়ে চলে যায়। হাইরে বাটপারের বাটপার, এতদিন কাপড়ও ঠিক করে না, এখন মরার পর কাপড় ঠিক করার জন্য বড় হুজুরকে খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? বড় হুজুরকে ডেকে বড়ই পাতার গরম পানি দিয়ে কি সুন্দর করে পাক বানায়া দেয়। 60 বছরের নাপাক, স্বঘোষিত নাপাক। এবার এই যেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করতো আর হুজুরের লম্বা জামা দেখে চিমটি কাটতো, মৃত্যুর পর এই লোকটাকে এখন ওই হুজুরদের তরিকায় চকলেট মুড়ি দিয়ে কবরে নামায়। কবরে নামানোর সময় আবার দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মরার আগ পর্যন্ত নবীর মিল্লাতে নয়, শয়তানের মিল্লাতে, আর মরার পরে চালান করে দেওয়া হচ্ছে নবীর মিল্লাতে। আমার প্রিয় ভাইয়েরা, যারা আওয়ামী লীগ হয়ে এতদিন মানুষকে জ্বালিয়েছে, মামলা দিয়েছে, জুলুম করেছে, জমি জামা দখল করে নিয়েছে, ওই লোকটা হঠাৎ করে যদি বলে ভাই আমি বিএনপি হয়ে গেলাম, বিএনপির লোকজন কি তারে মেনে নেবে? বিএনপির লোক মেনে নেয় না। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনি সুন্নতের বিরুদ্ধে থাকবেন, নবীর তরিকার বিরুদ্ধে থাকবেন, আলেমদের বিপক্ষে থাকবেন, ইসলামের বিপক্ষে থাকবেন, আর মরার পরে নবীর সুন্নতের দলে যোগ দিয়া জান্নাতে চলে যাবেন। এটা কি হতে পারে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর আগেই পরিপূর্ণ মুমিন হও। আল্লাহ মুমিন হতে বলেছেন মরার আগে, আমরা মুমিন হচ্ছি মরার পরে, এটাও একটা ধোঁকাবাজির মধ্যে পড়ে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। কে কে রাজি? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুমিন না বানায় কবরে নিও না। জোরে বলুন না।